বাংলার পিঠার স্বাদ বিশ্বব্যাপী ছড়িয়ে যাক, এই স্লোগানে কুকিং স্টার ফাউন্ডেশন নামের সংগঠন এই পিঠা উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করে। 3 দিনের এই আয়োজনে সহযোগিতা করেছে উদ্যোক্তা উন্নয়ন সংস্থা, উদ্যোগী ও ডোনা মিডিয়া। আজকালকার জেনারেশন পিঠার দিকে তেমন তাদের আগ্রহ নেই, সেজন্য একটু পিঠাকে অ্যাট্রাকটিভ করে আর কি ওদের কাছে এটা উপস্থাপন করলো, ওরা একটু যেন পিঠাটা খায়। ডায়াবেটিসের জন্য অনেকে মিষ্টি জাতীয় পিঠাটা খেতে চায় না, এবং আমিও সেটার জন্য একটু ব্যতিক্রমধর্মী করেছিলাম। কুকিং প্ল্যাটফর্মটা দেশের বাইরেও অনেক বিপুল পরিমাণে ডিমান্ড রয়েছে। আমি চাই যে আমার মধ্যে যত তরুণ আছে সবাই যেন এই কুকিং প্ল্যাটফর্মে আসতে পারে। পরম যত্ন আর ভালোবাসায় নিজ হাতে বানানো নানান ধরনের পিঠা নিয়ে হাজির ছিলেন প্রতিযোগীরা। অতিথিরাও সব প্রতিযোগীদের পিঠার স্বাদ নেন তৃপ্তির সাথে। ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠাগুলো দেখতে পারি, টেস্ট করতে পারি এবং মানুষের মাঝে এটা ছড়িয়ে দিতে পারে, তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কুকিং স্টার কি করে একবার তাদের সাথে সংযুক্ত হলে তারা সবসময় প্রতিযোগীদেরকে স্মরণ করে। আয়োজনের শেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 25 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জনকে বিজয়ী হিসেবে বেছে নেন বিচারকরা। পিঠার যে ঐতিহ্য আছে, আগের যে ঐতিহ্য ছিল, পুরনো ঐতিহ্য যেটা থাকে, যেটা অরিজিন, সেই অরিজিনটা যেন আমরা ভুলে না যাই। এই দেশ আমার আপনার, এই দেশকে আগিয়ে নিয়ে যেতে হবে। এই দেশের ঐতিহ্য আমাদেরকে দেশে এবং দেশের বাইরে তুলে ধরতে হবে। ধন্যবাদ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেই কক্সবাজার থেকে, চিটাগাং থেকে, বরিশাল থেকে প্রায় 200 মানুষ আমাদের সাথে রেজিস্ট্রেশন করেছেন। সেখান থেকে আমরা বেস্ট 25 জনকে বাছাই করে ঢাকায় নিয়ে এসেছি। পিঠাগুলো অনেক মজা ছিল এবং অনেক সুন্দর ছিল এবং অনেক দূর দূরান্ত থেকে পার্টিসিপেন্টরা এসেছেন, অনেক বেশি ভালো ছিল। প্রথম বিজয়ীকে 2.5 লক্ষ টাকা মূল্যের কালিনারি কোর্স ফ্রি করে দেয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে দেয়া হয় 70% ফ্রি স্কলারশিপ। আমি চেষ্টা করছি আমার কুষ্টিয়া অঞ্চলের ঐতিহ্য, আমি কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা দুধকুলি, এই পিঠাটাকেই আমি একটু ফিউশন করিয়ে নাম দিয়েছি জামাইপুলি। সবাই ভালো পারে, তার মধ্য থেকে যে দ্বিতীয় হওয়া আসলে এটা খুব একটা টাফ, মানে হয়তো জাজেসরা যেভাবে বিবেচনা করেছেন ওই প্রেক্ষিতেই হয়তো। নতুন প্রজন্মের মাঝে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এমন আয়োজন বেশি বেশি হওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।